আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আর একটা সম্পূর্ণ নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমার রান্নার ভিডিও হলো গরুর মাংসের ঝোল দিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটা পিঠা বানিয়ে নিব, কোনো ধরনের ঝামেলা ছাড়া। আর বন্ধুরা, এখানে আমি অনলি শুকনো চালের গুঁড়া, পানি, হলুদ আর লবণ ব্যবহার করব, কোনো ধরনের মশলা ব্যবহার করব না। তো বন্ধুরা, এখানে যেগুলো ছোট ছোট হাড্ডি ছিল ওইগুলো আমি আলাদা করতেছি, আর ঝোলের সাথে যেগুলো মাংস ছিল ওই মাংসগুলো হাত দিয়ে চিপে চিপে ছোট ছোট করা হইতেছে। তো আজকে রেসিপিটা বানিয়ে নিব আমি আর আমার দেওর দুজনে মিলে। আজকে আমরা বানিয়ে নেব এই পিঠার রেসিপিটা। তো আমি এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া, আর আমার দেওরে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে একটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে দিব। আর শুকনো চালের গুঁড়া আর পানি দিয়ে অল্প বেশি টাইমই হাত দিয়ে এইভাবে মাখতে হবে। তো বন্ধুরা, চাইলে এইভাবে বানিয়ে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মাংসর ঝোলে হলুদ আছে সেই জন্য অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আর কিছু ব্যবহার করব না আমি। তো অল্প চালের গুঁড়ো ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে আর অল্প সময় হাত দিয়ে এইভাবে মাখিয়ে তারপরে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিব। ডোটা যত মাখাবেন তত পিঠাটা ভালো হবে। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করি নাই। গরুর মাংসর ঝোলের মধ্যে অনেক তেল আছে, সেজন্য এখানে আমি তেল ব্যবহার করিনি। অল্প বেশি টাইম করে নিয়ে এই ডোটা বানাতে হয়। পানির সঙ্গে আর ওই যেগুলো মাংস আছে ওইগুলোর সঙ্গে ভালো করে মিশাতে হয়। আর ফাইনালি ডোটা তৈরি হয়ে গেলো। এখন আমি একটা থালি দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। তো 1 ঘন্টা পরে বন্ধুরা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম পিঠাটা রান্না করার জন্য। আর দেখেন উপরে পানি উঠে গেছে, সেই জন্য আমি চামচ দিয়ে খুব সুন্দর করে পানির সাথে আর এই ডোটা খুব সুন্দর করে মিলিয়ে নিব। আর কত সুন্দরভাবে ভিজে গেছে। অল্প সময়ে হয়ে যায়, অল্প সময় চামচ দিয়ে নেড়ে চেড়ে করা দিলে ডোটা তৈরি করা হয়ে গেল। তারপর আমি কড়াইটা আগে কড়াই চুলায় বসিয়েছিলাম। তারপরে আমি ডোটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম নরমাল রাখতে হবে। অল্প অল্প পরিমাণ আগুন থাকলে হয়ে যাবে। মাত্র 20 মিনিটে এটা তৈরি হয়ে যাবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট পরে আমি দেখলাম দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো একটা কাঠির সাহায্যে দেখে নিব মাঝখানে।
তো সেদ্ধ হয় নাই, আরও 10 মিনিট আমি রেখে দিব, তারপরে এটা আমি নামিয়ে নিব। তো বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন।